তো নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে একটা বড় ম্যাচ, মহা ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি আজ তিনি লাস্ট আইপিএল খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই সুপার কিংস। প্রথমে আসা যাক অঙ্কে। চেন্নাই সুপার কিংসের রয়েছে 14 পয়েন্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 12 পয়েন্ট। দু দলেরই শেষ ম্যাচ। চেন্নাই জিতলে তারাই প্লে অফে যাবে, আরসিবি জিতলে তাদের পয়েন্ট হবে 14, অর্থাৎ চেন্নাইয়ের সমান। এখানে নেট রান রেটের অঙ্ক। তো বন্ধুরা, কোন বিষয়টি নিয়ে বেশি লেখা উচিত, অঙ্ক, আবেগ নাকি আবহাওয়া? এই তিনটি আজ খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরশুমে এক শেষ পর্বে। লিগের শেষ ধাপ চলছে। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই সুপার কিংস। এবারে আইপিএল শুরু হয়েছিল দক্ষিণী ডার্বি দিয়ে। চেন্নাইয়ের ঘরের মাঠে টুর্নামেন্ট প্রথম ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন সুপার কিংস। এবার ফিরতি ম্যাচ, প্লে অফের দৌড়ে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালও বলা যায়। প্রথম দল হিসেবে প্লে অফে নিশ্চিত করেছিল কলকাতা নাইট রাইডার্স, শীর্ষস্থানে নিশ্চিত করেছে কেকেআর। প্লে অফ আরও দুটি দল, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ বাকি রয়েছে। একটি মাত্র স্পট দৌড়ে রয়েছে দুটি দল, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ম্যাচ ঠিক করে দেবে প্লে অফে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে নাকি বিরাট কোহলিকে। আশঙ্কা, আবহাওয়া। প্রথমে আসা যা হোক অঙ্কে। চেন্নাই সুপার কিংসের রয়েছে 14 পয়েন্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রয়েছে 12 পয়েন্ট। দু দলেরই শেষ ম্যাচ। চেন্নাই জিতলে তারাই প্লে অফে যাবে, আরসিবি জিতলে তাদের পয়েন্ট হবে 14, অর্থাৎ চেন্নাইয়ের সমান। এখানে নেট রান রেটের অঙ্ক, সিএসকের নেট রান রেট 0.528, অন্যদিকে আরসিবির নেট রান রেট 0.387। ফলে আরসিবিকে শুধু জিতলেই হবে না, নেট রান রেটের ছাপিয়ে যেতে হবে চেন্নাই সুপার কিংসকে। এই অঙ্কটাই বলা প্রয়োজন। চেন্নাইয়ের নেট রান রেট ছাপিয়ে যেতে আরসিবিকে অন্তত 18 রানের ব্যবধানে, ধরা যাক আরসিবি 200 রান করলেও জিততে হবে। ধরা যাক আরসিবিকে রান তাড়া করতে হচ্ছে, সেক্ষেত্রে 18 ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হবে। খুব কঠিন অঙ্ক, সব কিছুর হিসেবে মিলবেই বলা যায় না। এবার আশঙ্কায় কথায় আসা যাক। বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া যদি বাধা হয়ে দাঁড়ায়, ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগি হবে। 15 পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা করে নেবে চেন্নাই সুপার কিংস, আর তার 13 পয়েন্ট। এবারের মতো মরশুম শেষ করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আবেগ প্রসঙ্গ, মাহিরাট, এটাই কি শেষ সাক্ষাৎ হতে চলেছে? মহেন্দ্র সিং ধোনি সরকারিভাবে জানেননি এই তার শেষ আইপিএল। তবে মরশুমের শুরুতেই নেতৃত্বে ব্যাটন তুলে দেওয়া পুরনো লুকে ফেরা অনেক ইঙ্গিত বহন করে। হতে পারে চেন্নাই সুপার কিংসকে ছিটকে গেলে ধোনি ঘোষণা করে দিলেন এটাই তার শেষ ম্যাচ ছিল। ধোনি সারপ্রাইজ দিতে পছন্দ করেন, এমনই সারপ্রাইজ হয়তো কোনো ভারতীয় ক্রিকেট প্রেমীরাই চাইবেন না, কিন্তু মাহিকে বোঝা কঠিন। চারিদিকে তাই আবেগের আবহ। এই ম্যাচ নিয়ে নানা হাইপ, তা একেবারে ফেলনা নয়। মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারেন ও হাঁটতে পারেন, তবে এক টিমে আর তাদের দেখা যাবে না প্রতিপক্ষ হিসেবেও যদি শেষ ম্যাচ হয়। আশঙ্কা তো এটাও। আর এমনি একটা মুহূর্তে বেঙ্গালুরু প্রার্থনা যেন মাহি মারুক, প্লে অফে পৌঁছক বেঙ্গালুরু উইমেন্স প্রিমিয়ার লিগে। সেজন্য যেমন প্রথম ট্রফি এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, ট্রফিটাও আসুক কিং কোহলির হাতে। তার জন্য আবেগ, অঙ্ক এবং আশঙ্কার এই ম্যাচ জিততেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি ভিডিওটা ভালোই লেগে থাকবে এবং আইপিএল 2024 খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং বন্ধুরা, আপনারা কমেন্টে বলেন আজ কে জিততে পারে, সিএসকে নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অবশ্যই কমেন্টে জানাবেন।